বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো। তো এখন বাজে 9টা, আর আমি 9টা থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো আমি এখন কি টিফিন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি টিফিন বানাতে চলে এলাম। তো দেখতে পাচ্ছ কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, তো তেলটা গরম হচ্ছে। আর এখন আমি তেজপাতাগুলো দেব। তো তোমরা চাইলে লবঙ্গ বা দারচিনি এলাচ দিয়েও করতে পারো। তো আমি এমনি সাধারণ ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। সুজিটা দেখতে পাচ্ছ, প্রথমে দেখো তেজপাতাটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আর 10 টাকা দামের প্যাকেট দেখতেই পাচ্ছ সুজিটাকে দিলাম। তো দেখো এখন ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও না হলে ঘি দিয়েও করতে পারো। আমি ঘি নেই বলে আমি সাদা তেল দিয়ে করলাম। দেখতে হচ্ছে এটাকে একটু লাল করে ভালো করে ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হোক ততক্ষণ, আর এদিকে ততক্ষণ দুধটাকে গুলে নিই। দেখতে পাচ্ছ 10 টাকা প্যাকেট দুধ। কাছি লাগলো না, হাত দিয়ে কেটে নিলাম। তো দেখো আগে একটু গরম জল করে নিয়েছি। তো গরম জলের মধ্যে দুধটা ভালো করে ফাটিয়ে নেব। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারো, কিন্তু এই পাউডার দুধ দিয়ে করলে টেস্টটা ভালো লাগে খেতে। তো দেখো লিকুইড দুধে খুব একটা ভালো লাগে না। দেখতে পাচ্ছ দুধটা গলা হয়ে গেছে। আর এদিকে একটু কড়াটা একটু নাড়ি, না তো পুড়ে যেতে পারে। তো দেখো আমি কড়াটা ভালো করে নেড়ে নিচ্ছি সুজিটা। বেশি লাল করবো না, তোমরা চাইলে লাল করতে পারো। আমি একটু হালকা সাদার মতো রাখবো, দেখতেও ভালো লাগে। আর লাল লাল করলে কেমন একটা লাগে দেখতে। তো দেখো সবাই তো একরকম খায় না, তাই না? অনেকেই লাল করে খায়, অনেকে আবার হালকা লাল করে। তো আমি বেশি লাল আমার ভালো লাগে না, তো হালকা লাল করছি। দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে। ভাজার আগে একটু নুন দিয়ে দেব। অল্প সামান্য নুন দেব। নুনটা না দিলে একটু এলো এলো ভাব লাগে, তো সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। একটাই লাল লাল হয়ে আসছে, বেশি লাল করবো না। আর একটু জল দেব। পরিমাণ মতো জল দিলাম, খুব একটা পাতলা করবো না, টাইট টাইট মতো করবো আমি। তারপরে দুধটা ঢেলে দিলাম, যে একটু ফুটছে দেখতেই পাচ্ছ। দুধটা আমি ঢেলে দিলাম সুজির মধ্যে। তলাতে অনেকটাই দুধটা বসে আছে, ভালো ফাটা হয়নি, তা দেখতে পাচ্ছ ফেটে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশ টিশমিশ দিয়েও করে খেতে পারো, তা আমি দিলাম না, সেটা আমার ভালো লাগে না। তো দেখো আমি ঘরের পদ্ধতিতে বানাচ্ছি, তো ঘরের মুখ যা থাকে তাই দিয়েই তাদেরকে দেওয়া হয়ে গেল। আর এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দেব। তো দেখো আমি এখন চিনিটা দিয়ে একটু ভালো করে ফেটে নেব। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, একটু দলা দলা মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ। সুজি বানানো রেডি হয়ে গেছে। তো খুব সহজ পদ্ধতিতে সকালে বাচ্চা কাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া, বা স্কুলে যাওয়া, বা ছোটো ছোটো বাচ্চারা ঘরে থাকে তাদেরও এরকম দুধ সুজি করে দিলে তাদের খেতে ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। বানানো হয়ে গেছে, আর মেয়েও খেয়ে নিয়েছে, আর আমি এখন এই দেখো মুড়ি দিয়ে খাবো।
আর এদিকে মেয়ে মশলা করছে, তো দেখতে পাচ্ছ এই যে। আর এখন আমি রান্না বসিয়েছি, এদিকে রান্না হচ্ছে। তো চলো আজকে কি রান্না করব তোমাদের সাথে। এদিকে মশলা করছে আর আমার ভাতও হয়ে গেছে বলছে একটু ভাতটাকে ফুটিয়ে আর বসিয়ে রেখেছি, কেননা ভাতটা ভীষণ মানে মোটা চাল তো, আর ভীষণ মানে সময় লাগে, সেই জন্য একটা ফুট দিয়ে আর বসিয়ে রেখেছি। আর ভাবলাম তাহলে এদিকে ডিমগুলো একটু সেদ্ধ করে নিই। তো দেখতে পাচ্ছ আলু আর ডিম একসাথে সেদ্ধ করছি। একটু নুন দিয়ে দিয়েছি যাতে আলুর ভিতরে নুনটা ঢুকবে আর ডিমটাও ছাড়াতে তাড়াতাড়ি সহজ হবে। তো দেখতে পাচ্ছ রান্না বসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর রান্না হচ্ছে, এখনও হয়নি, ভাত হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে, আর একটা তরকারি বাকি রয়েছে। তো দেখো এখন তরকারিটা হচ্ছে, তো লাস্টে উচ্ছে আলুটা করছি বলে সেই জন্য লাস্ট হয়ে গেছে। আর এখন দেখো তরকারিটাকে হয়েও গেছে, আর এখন নামিয়েও নেবো। তো উচ্ছে তো আমরা সব রকমই খাওয়া যায়, কিন্তু আজকে আমি একটু অন্য একটা আইটেমে রান্না করলাম, মানে উচ্ছে আর আলু দিয়ে একটু জিরা বাটা দিয়ে ঝোল করেছি। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরাও খেয়ে দেখো, ভালো লাগবে। আর এইদিকে তো রান্নাই করেছি, তোমাদেরকে দেখাবো। তো আজকে দেখো ভীষণ মানে গরম করেছি, ঘেমে যাচ্ছে, একটুতেই ঘেমে যাচ্ছে, দেখতে পাচ্ছে। আর কালকে যা মানে কাজে এত তাড়না ছিল, কেননা তোমাদের দাদাভাই বাড়ি ছিল, আর তোমার দাদাভাই বাড়ি থাকলেই কাজ, দুবার তিনবার চা হবে, টিফিন হবে, আবার রান্না বান্না। তো যাই হোক একটু কিছু করতে হবে, কারণ আমরা মেয়ে আর আমি বাড়ি থাকি, যা হোক করে খাই। তো একটা বেটা ছেলে বাড়ি থাকলে তো যা হোক করে কিছু খেতে দেওয়া যায় না। যাই হোক সেই জন্যে একটু বাজার টাজার যেতে হয়েছে, বাজার টাজার করে নিয়ে এসেছিলাম গতকালকে। তো আজকে আর বাজারে যাইনি, আজকে একটু ঘুমিয়ে পড়েছি, বৃষ্টিটা হয়েছে আর ঘুমিয়ে পড়েছি, উঠতে দেরি হয়ে গেছে। আর সকালবেলা একটু টিফিন করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন রান্না হচ্ছে, হয়েও গেছে, গ্যাসটা লিভিয়ে দিয়েছি, এখন তরকারিটাকে ঢালবো। তো আজকে আমি উচ্ছে আলু ঝোল করলাম একটু। তো উচ্ছে তো মানে ভাজা, উচ্ছে সর্ষে, উচ্ছে বেগুন টেগুন দিয়ে খাওয়া যায়। তো আমি আজকে ভাবলাম অন্য একটু আইটেম করি। তো উচ্ছেটাকে আলু, উচ্ছে আর জিরে বাটা আদা বাটা দিয়ে একটু ঝোল করেছি। তো খেতে ভীষণ ভালো লাগে, তোমরা খেয়ে দেখবে, বেশ ভালো লাগে খেতে। তো আমি করেছি। আর মানে রান্নার যে বাসন টাসন পড়েছিল সব মাজা ঘষা হয়ে গেছে। আর এই দুটো কড়া আর এই ঢাকনার খুন্তিটা আছে, এটা লাস্টে মাজবো। তো আগে ভাবলাম গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে তারপর করবো। এই গামলার মধ্যে রাখি, গামলাটা নিচে রাখলাম। আর এখন গ্যাস মুছবো, গ্যাসটা মুছে ঘর মুছবো। আমি স্নানে গেছে, মেয়ে স্নান টান করে এখন পুজো দেবে, আর আমি এখন ঘরের কাজগুলো সেরে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর আজকে দেখো না ভীষণ গরম পড়েছিল, ঘেমে যাচ্ছে, একটুতেই গরমে ঘেমে যাচ্ছে। আর এই গরম পড়লে যা কষ্ট কি বলবো, না খেয়ে শান্তি না বসে শান্তি। সব থেকে শীতকালটাই ভালো, কেননা খাই আর না খাই আবার লেপের তলায় ঢুকলেই ঘুম আসবে। আর এই গরমের সময় ঘুম হবে না, উশপাস উশপাস হবে আর কষ্ট হবে, ভীষণ কষ্ট। তা যাই হোক কী করবো, চলো আমি এখন গ্যাস মুছবো। আর দেখো ঘেমে কেমন ঘামছি, আর আমি একটুতেই ঘামি, ভীষণ কষ্ট হয় আমার। তো দেখো কাজ করবো কি, কাজ করার আগেই ঘেমে স্নান হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো এখন গ্যাসটা মুছে নিই, গ্যাস মুছে নিয়ে তারপর বাসনগুলো মাজবো। চলো, আর আমি সবসময় রান্না হয়ে গেলেই আমি গ্যাস মুছে নিই, কেননা আমার গ্যাস নোংরা থাকলে আমার দেখতে ভালো লাগে না। দেখো এখন গ্যাসটা মুছবো, কসবাইট দিয়ে মুছি। তো আজকে কসবাইট নিলাম না, ন্যাকড়া করে একটু সার্ফ নিলাম, সার্ফ দিয়ে মুছলাম, কেন কসবাইটটা মানে ছিঁড়ে গেছে, দানা হয়নি, নষ্ট হয়ে গেছে। আসলে ভালো আছে, একটু ন্যাকড়া করে সার্ফ নিয়ে মুছি, কেন কসবাইট দিয়ে মুছলে একটু চকচক করে দেখতে ভালো লাগে। তো দেখো আমাদের এই গ্যাসের পাইপটা দেখতে পাচ্ছ, গ্যাসের পাইপটা না এখানে একটা ছিদ্র করা রয়েছে। এই ছিদ্রের মধ্যে দিয়ে মানে পাইপটা ঢুকে না, মানে ছিদ্রটা এমন ছোট হয়ে গেছে আর ছিদ্রটা পাইপটা ঢুকছে না। তা সেই জন্য দেখো পাইপটা পুরো লম্বা করে এদিকে করে দিয়েছে তোমার দাদাভাই, মানে ওখানে ঢুকছে না, মানে এতটা ছোট অল্প ছিদ্র হয়ে গেছে। তো দেখো
গ্যাসের তলা ফলা না মুছলে মানে ভাতের ফ্যান ট্যান পড়ে, তরকারি ঝোল ঝোল পড়ে, তো সেই জন্য গ্যাসটা চালিয়েই আমি মুছি সবসময়। তো চলো আমি এখন আজকে আমাদের রান্নার মেনু কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমেই দেখাই, ডিমের তরকারি হয়েছে দেখতে পাচ্ছ, আর এখানটা হয়েছে বেগুন ভাজা। তো বেগুন ভাজার সঙ্গে একটু ডাল হলে ভালো হতো, তো ডিমের ঝোল করেছি বলে আজকে আর ডালটা বানালাম না। আর আর বেগুন ভাজার সাথে রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। তো রাত্রিরে হয়তো রুটি হবে, আমাদের দাদাভাই রুটির কথা বলছিল, তো এখন ঠিক বলতে পারছি না, যাই হোক আসলে তারপর হবে রুটি হবে কি না। তো চলো বেগুন ভাজা, আর এই দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল। উচ্ছে আলু দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে, আরও মাছের ঝোলে দিলে ভালো লাগে। তোমরা মানে কে কী খাও জানি না, কিন্তু আমরা খাই, তো সেই জন্য বলছি ভীষণ ভালো লাগে। তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এখন কাজগুলো সেরে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো চলো, তো আজকে আমাদের দুপুরের মেনু